আমি সবসময় টেনশনে থাকতাম আমার নিয়তি আমার কি কি দেখায়, কারণ আমার নিয়তি আমার জীবনে এমন এমন সিচুয়েশন দেখাইছে তোমার বলে বোঝাতে পারবো না। কিন্তু শেষমেশ আমার নিয়তি আমারে এমন একটা গিফট দিছে যেটার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ। সেটা হচ্ছে তুমি। কি সুইট অ্যান্ড সোবার একটা মেয়ে। তুমি বল আমি জীবনে পাইতাম এরকমটা মেয়ে, আমার নিয়তি আমাকে দিছে। এখন আমি সারা জীবন সুখে শান্তিতে থাকবো। এখন আসতেছে না, ওর 2 মিনিট আর জীবনে কোনোদিন শেষ হবে না। দেখছো, গেছি আর আসছি, শুধু শুধু চিলেচিলি করতেছিল। তা তোমার বান্ধবী কি বললো? কেন তোমাকে এত ইমার্জেন্সি ভাবে ডেকে নিয়ে গেল? আরে বাবারে, ও আসছিল, ওরা লকেটের মধ্যে ঝামেলা না, আমি যেন লকেটেরও বুঝাই ঝামেলাটা যেন মিটে যায় এই জন্য। আর মেইনলি আসছিল তোমাকে সরি বলতে, আর আমি নিজে না করলাম যে না এখন যাওয়ার দরকার নেই। আসলে দেখা যাবে তুমি চিলাচিলি শুরু করছো, তখন ব্যাপারটা কেমন অকওয়ার্ড হয়ে যাবে না? তাই বলছে এখন আসার দরকার নেই, আমরা একদিন তোকে দাওয়াত দিব, ঘটা করে তুই আসবি, সেদিন তুই সরি বলবি, সব ঝামেলা মিটে যাবে। ভালো করছি না? তার মানে তুমি কি বলতে চাও আমি সবসময় চিল্লাচিল্লি করি আর খুব দালালি শিখছো না? এখন তামান্নার হয়ে লকেটের কাছে গিয়ে তুমি দালালি করবা। আর ওকে তুমি কেন আসতে মানা করছো? আমি চিল্লাচিল্লি করবো? আমি যদি ওকে ফট করে কোনো কিছু বলে দেই তাহলে এটা তো তোমার শুনতে ভালো লাগবে না, কারণ আফটার অল সে তো তোমার বান্ধবী, তাই না? বান্ধবীকে যদি আমি কিছু খারাপ বলি তোমার তো খুব খারাপ লাগবে, এর জন্যই তো তুমি আসতে মানা করছো, সেটা আমি বুঝি তো। তুমি সবসময় আমার কথার কারণ নেগেটিভ একটা সাইড বাইক করে বলো তো। আর ওকে বলছে আমি লকেটের কাছে যাবো, তার মানে কি আমি চলে গেছি? আমি গেছি, আমি জীবনে যাবো না লকেটকে বোঝাইতে, ওদেরটা ওরা সামলাবে। মেনলি হচ্ছে কি আমি তোমার জন্যই বলছি। ও আসতো হঠাৎ করে তুমি চিলাচিলি করতা, তখন ও কি ভাবতো যে আমার বউ চিলাচিলি করে, আমার বউর ক্যারেক্টার এরকম, তো তোমাকে খারাপ ভাবতো না? আমি তো তোমার কথা ভাইবে ওকে আসতে দেই নাই। শোনো, আমি না আমার নিয়তিরে অনেক খোটা দিতাম, আমি সবসময় টেনশনে থাকতাম আমার নিয়তি আমার কি কি দেখায়, কারণ আমার নিয়তি আমার জীবনে এমন এমন সিচুয়েশন দেখাইছে তোমার বলে বোঝাতে পারবো না। কিন্তু শেষমেশ আমার নিয়তি আমারে এমন একটা গিফট দিছে যেটার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ। সেটা হচ্ছে তুমি। কি সুইট অ্যান্ড সোবার একটা মেয়ে। তুমি বল আমি জীবনে পাইতাম এরকমটা মেয়ে, আমার নিয়তি আমাকে দিছে। এখন আমি সারা জীবন সুখে শান্তিতে থাকবো। অনেক ঝগড়া হয়েছে, আমার ভালো লাগতেছে না। তুমি যাও না, এত গোল গোল গন্ধরাজ লেবু নিয়ে আসছি, ওটাতে কাইটা হালকা চিনি দিয়া একটা মিষ্টি, না তোমার মতো মিষ্টি একটা শরবত বানায় নিয়ে আসো। যাও না, যাও না, গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি তো বিয়ে করে খুব বড় অপরাধ করে ফেলছি, তাই না? এখন আমাকে বুয়ার কাজ করতে হবে। যাই গিয়ে একটু বুয়ার কাজ করি, আজকে শরবত বানাবো, কালকে রান্না করবো, তারপরের দিন ঘর মুছবো, এগুলাই করি আমি, কোনো সমস্যা নাই। বসে আসতো কেন? সরাও। হেভি সুইট একটা মাইয়া, রাগারাগি যতই করুক শরবত কিন্তু ঠিকই বানাইতেছে, এবং শরবতটা আমি শিওর সবচেয়ে মিষ্টি এবং সুইট হবে। আমার নিয়তি শেষ আমার ভালো কিছু দিছে। শরবত বানাই নিয়ে আসে।